ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষকে যে কথা দিয়েছেন সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের পর তিনিই প্রথম বাঙালি সামরিক অফিসার হিসেবে চট্টগ্রাম থেকে বিদ্রোহ ঘোষণা করেন। স্বাধীনতা দিবসের এই দিনে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর শেষে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধা জানান বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে। মন্ত্রিপরিষদ এবং দলের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ভিন্ন মাত্রায় উদযাপিত হওয়া এবারের স্বাধীনতা দিবসে নেতাকর্মীদের আনন্দ, উচ্ছ্বাস, আবেগে ছিল অন্যরকম পরিবেশ। যে ভোটাধিকারের যে আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, সেই ভোটাধিকার আজকে অব্যাহত থাকবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এখন আমাদের সময় দেশ গড়ার, আমাদের সময় দেশকে নতুন রূপে বিনির্মাণ করার। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্টের জাতাকলে দেশের অবস্থা যখনই খারাপ ছিল তখনই বিএনপি দেশের হাল ধরেন। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার স্বাধীন মতামত প্রকাশ করবে, স্বাধীনভাবে সে নিরাপদভাবে তারা চলাচল করবে। যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, থাকবে না রাজনৈতিক প্রতিহিংসার চিহ্ন। মহান স্বাধীনতা দিবসে তেমন একটি দেশ গড়ার প্রত্যয়ে কথাও জানান বিএনপি নেতারা। সেনাউটি ছেড়ে রাজনীতিবিদ কিংবা রাষ্ট্রনায়ক হওয়া মানুষের সংখ্যা উপমহাদেশে কম নয়, তবে জিয়াউর রহমান একজনই, যার মৃত্যুর এত যুগ পরও তার সমাধিতে সাধারণ মানুষের ঢল। কারণ তিনি শুধু স্বাধীনতা নয়, দেশ গড়তেও কখনো মৃত্যুর পরোয়া করেননি। তাই তো দেশের ইতিহাসে তিনি এখনও শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তিনি স্বাধীনতার ঘোষক। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।